আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে নতুন গল্প পেতে চাইলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। গল্প শুরু করা যাক সুন্দরবনের গভীর অরণ্যে, যেখানে ম্যানগ্রোভ গাছের শিকড় নদীর পানিতে ডুবে থাকে আর প্রকৃতি থাকে রহস্যময় ও ভয়ঙ্কর। সেখানে বাস করে বিশ্বের ভয়ঙ্কর নরখাদক বাঘ। এই বাঘেরা অত্যন্ত চতুর এবং বিপজ্জনক। স্থানীয় মানুষ তাদের ভয় করলেও জীবনযাপনের প্রয়োজনে জঙ্গল থেকে কাঠ, মধু আর মাছ সংগ্রহ করতে বাধ্য হয়। একদিন সুন্দরবনের প্রান্তে বসবাসকারী ৫ জন গ্রামবাসী রফিক, করিম, হাসান, নাসির আর লতিফ জঙ্গলে ঢুকল মধু সংগ্রহের জন্য। তারা জানত জঙ্গলটি নরখাদক বাঘের জন্য রেড জোন। কিন্তু জীবিকার প্রয়োজনে ঝুঁকি নিতে হলো। গ্রুপটি জঙ্গলের ভেতরে প্রায় ২ ঘন্টা চলার পর হঠাৎ তাদের সামনে অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো। পাখির ডাক থেমে গেছে। ঝোপঝাড়ের মধ্য থেকে কিছু একটা গর্জন শোনা গেল। তাদের মধ্যে করিম ফিসফিস করে বলল, সবাই চুপ, হয়তো বাঘ আমাদের লক্ষ্য করেছে। সবাই থমকে দাঁড়িয়ে গেল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ঝোপের আড়াল থেকে ভয়ানক সুন্দরবনের বাঘ বেরিয়ে এল। তার চোখগুলো রক্তলাল আর সে ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছিল। রফিক ধীরে ধীরে বলল, চিৎকার করো না, দৌড়ও দিও না, পেছনের পথে ধীরে ধীরে সরে চলো। কিন্তু লতিফ এতটাই ভয় পেয়ে গেল যে সে হঠাৎ দৌড় শুরু করল। ঠিক তখনই বাঘটি তার দিকে ঝাঁপিয়ে পড়ল। করিম বাঘকে বিভ্রান্ত করতে একটি পাত্র ছুঁড়ে মারল, আর বাকিরা সাহায্যের জন্য চিৎকার শুরু করল। জঙ্গলের গা অন্ধকারে বাঘ লতিফকে নিয়ে হারিয়ে গেল। বাকিরা হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকল। বাঘকে হারানোর পর তারা জঙ্গলের পথ ভুলে গেল। রাত নামার আগেই তারা বুঝতে পারল যে এই অরণ্যে নরখাদক বাঘ তাদের টার্গেট করেছে। এখন বেঁচে ফেরা তাদের কাছে দুঃস্বপ্নের মতো মনে হতে লাগলো। পরের দিন সকাল হওয়ার পর তারা একটি ছোট নদীর ধারে এসে পৌঁছাল। ঠিক তখনই আবার সেই গর্জন। এবার তারা দেখল বাঘ তাদের অনুসরণ করছে। করিম একটি বড় গাছ পেয়ে উঠে বলল, আমরা এই গাছে উঠি, বাঘ উপরে উঠতে পারবে না। তারা সবাই গাছে উঠল, কিন্তু বাঘটি গাছের তলায় বসে রইল। তাদের ঘিরে রেখেছিল যেন শিকার ধরার অপেক্ষায়। এর মধ্যে তাদের খাবার শেষ হয়ে গেছে। তারা জানত বাঘ হাল ছাড়বে না। তখন করিম একটি ফাঁদ তৈরির পরিকল্পনা করল। গাছ থেকে লতাপাতা কেটে তারা ফাঁদের মতো তৈরি করল। তাদের মধ্যে রফিক বলল, বাঘকে ঠকানো সহজ হবে না, কিন্তু আমরা চেষ্টা করতে পারি। তারা নদীর ধারে একটি ফাঁদ পেতে বাঘকে সেই জায়গায় টেনে আনার চেষ্টা করল। হাসান এবং নাসির নিজেদের জীবন ঝুঁকিতে ফেলে গাছে ঝুলে ফাঁদে বাঘকে আনতে সফল হল। বাঘ ফাঁদে পড়ল, কিন্তু তার শক্তি এতটাই ছিল যে ফাঁদটি বেশিক্ষণ টিকল না। তবে এই সময় স্থানীয় বন বিভাগের লোকেরা সেখানে এসে পৌঁছাল। তারা বাঘটিকে বন্দী করল এবং গ্রামবাসীদের উদ্ধার করল। তারা জানল এটি সেই বিখ্যাত নরখাদক বাঘ যে সুন্দরবনের প্রায় ৩০০ জন মানুষের প্রাণ নিয়েছে। এই গল্প থেকে বোঝা যায় প্রকৃতি যেমন সুন্দর তেমনই ভয়ঙ্কর হতে পারে। সুন্দরবনে প্রবেশের আগে সতর্কতা এবং নিয়ম মেনে চলা অত্যন্ত জরুরি।